ভারত বিশ্বের একমাত্র দেশ যার চারপাশে শুধু শত্রু আর শত্রু, যার সঙ্গে প্রতিবেশীর কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো না। চীন আর পাকিস্তান তো পুরনো শত্রু। বাংলাদেশের সাথে সম্পর্ক এখন করা। নেপাল, মালদ্বীপ আর শ্রীলঙ্কার মতো দেশগুলোতেও দিন দিন বাড়ছে ভারত বিরোধী মনোভাব। 2024 সালে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী বলেছিলেন নেবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সাথেই থাকবে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক। কিন্তু প্রায় এক দশক পর দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ভারত কি আসলে তার প্রতিবেশীদের হারিয়ে ফেলছে? মোদী সরকারের শুরুটা হয়েছিল বড় প্রত্যাশা নিয়ে। বলা হয়েছিল দক্ষিণ এশিয়ায় শান্তি, সহযোগিতা আর উন্নয়ন হবে ভারতের মূল লক্ষ্য। কিন্তু বাস্তবে দেখা গেছে একটার পর একটা প্রতিবেশী দেশে ভারতের প্রতি মানুষের আস্থা কমেছে। সরকার বদলেছে, রাজনৈতিক অবস্থান বদলেছে, কিন্তু সাধারণ মানুষের মনে ভারতের ব্যাপারে সন্দেহ বেড়েছে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের কারণ কি? বাংলাদেশ দিয়ে শুরু করা যাক। একসময় বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা হতো। দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, বিদ্যুৎ আমদানি, ট্রানজিট সবকিছুতেই সহযোগিতা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে এই সম্পর্ক থেকে ভারত বেশি লাভবান হচ্ছে, বাংলাদেশ পাচ্ছে কম। নদীর পানি বণ্টন নিয়ে অমীমাংসিত সমস্যা, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, বাণিজ্য ঘাটতি, এসব বিষয় মানুষের মনে ক্ষোভ জমিয়েছে। অনেকেই মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারত অতিরিক্ত প্রভাব বিস্তার করেছে। জাতীয় নির্বাচন নিয়েও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারিভাবে বলা হয় এটি সমতার সম্পর্ক, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বড় একটা অংশের মানুষ কখনোই সেটা বিশ্বাস করেনি। সরকার পরিবর্তনের পর সেই ক্ষোভ আরও প্রকাশ্যে এসেছে, আর দুই দেশের সম্পর্ক আগের মতো উষ্ণ নেই। নেপালের ক্ষেত্রেও চিত্রটা প্রায় একই রকম। নেপাল আর ভারতের সম্পর্ক বহু পুরনো, কিন্তু 2015 সালে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় পরিস্থিতি বদলে যায়। সে সময় নেপালে জ্বালানি ও নিত্যপণ্যের সংকট তৈরি হয়, আর অনেক নেপালি মনে করেন ভারত পরোক্ষভাবে অর্থনৈতিক অবরোধে সমর্থন দিয়েছিল। এই ঘটনাই নেপালের মানুষের মনে ভারতের প্রতি বড় ধরনের সন্দেহ তৈরি করে। রাস্তায় নেমে মানুষ ভারত বিরোধী স্লোগান দেয়। বর্তমানে ক্ষমতায় থাকা কেপি শর্মা ওলি প্রকাশ্যেই ভারত বিরোধী মনোভাবের জন্য পরিচিত। এত বছরের বন্ধুত্ব কিভাবে এত দ্রুত ভেঙে গেল, এই প্রশ্ন আজও নেপালে ঘুরে বেড়ায়। মালদ্বীপে পরিস্থিতি আরও স্পষ্ট। ছোট দেশ হলেও কৌশলগত দিক থেকে মালদ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সাম্প্রতিক নির্বাচনে এমন একটি সরকার ক্ষমতায় আসে যাদের মূল রাজনৈতিক স্লোগান ছিল ইন্ডিয়া আউট। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই বলেন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নিতে হবে। এই স্লোগান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকেই মালদ্বীপ ধীরে ধীরে ভারতের বদলে চীনের দিকে ঝুঁকতে শুরু করে। প্রশ্ন উঠছে, ভারত কি মালদ্বীপের মানুষের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়েছে? শ্রীলঙ্কার ক্ষেত্রেও সম্পর্ক সহজ নয়। 2022 সালে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়লে ভারত তাদের বড় অঙ্কের সহায়তা দেয়, কিন্তু সাহায্যের পরেও সম্পর্ক ভালো থাকেনি। অভিযোগ ওঠে ভারত নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় চীনের কিছু প্রকল্প আটকে দিয়েছে। পাশাপাশি চীনা জাহাজ শ্রীলঙ্কার বন্দরে ভিড়তে দিলেও ভারত আপত্তি জানায়। এতে শ্রীলঙ্কার ভেতরে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ভারত কাচ্চাতীভু দ্বীপ নিয়ে নতুন করে দাবি তোলে, যদিও 1974 সালে ভারত নিজেই এই দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়েছিল। সাহায্য করলেই যে বন্ধুত্ব টিকে থাকে না, শ্রীলঙ্কা তার বড় উদাহরণ। ভুটান ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। সামরিক ও অর্থনৈতিকভাবে ভুটান অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। তবুও সাম্প্রতিক সময়ে ভুটান চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। এর মানে হলো ভারতের সবচেয়ে কাছের বন্ধুরাও এখন নিজেদের স্বার্থ আলাদা করে ভাবছে এবং বিকল্প পথ খুঁজছে। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা নতুন কিছু নয়। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ সবই পুরনো গল্প। চীনের সাথেও ভারতের সীমান্ত বিরোধ বহুদিনের। লাদাখ ও ডোকলামের মতো ঘটনায় সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই দুই দেশ আবার ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে, যা ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো তারা সরকার টু সরকার সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের অনুভূতিকে গুরুত্ব দেয়নি। বড় দেশ হওয়ার কারণে ভারতের আচরণ অনেক সময় আধিপত্যবাদী মনে হয়েছে, আর সেখান থেকেই শুরু হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আজ ভারত এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে শুধু কূটনৈতিক চুক্তি করলেই হবে না, প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেবারহুড ফার্স্ট যদি শুধু স্লোগান হয়, তাহলে এই সংকট আরও গভীর হবে। সম্মান, সমতা আর পারস্পরিক বোঝাপড়া, এই তিনটা ফিরিয়ে আনতে না পারলে ভারতের প্রতিবেশী সংকট সহজে কাটবে না। প্রশ্ন একটাই, ভারত কি এবার নিজের ভুলগুলো বুঝে পথ বদলাবে, নাকি প্রতিবেশীরা আরও দূরে সরে যাবে?